তো আজকে আমি বানাতে চলেছি কলার দেওয়া কুর্তি। এখানে কলার দেওয়া কুর্তির জন্য আমি এদিকে দু সেন্টিমিটার ছেড়ে পরে দাগ দিতে হবে আপনার কাপড়ে। 2 সেন্টিমিটার ছেড়ে, যেহেতু বোতাম ঘোরাবে তার জন্য। এখানে তারপর মাপ নিয়ে নিলাম 7 সেন্টিমিটার, লম্বা 7 নিয়ে পরে কোমরের লম্বা নিয়ে নিলাম 16 আর 10 মিলিয়ে দিলাম, ওর থেকে এক কম। হিপের লম্বা নিয়ে নিয়েছি 21, মাঝে যদি 10 এসে এখানে 11 নিয়ে পরে এরকমভাবে কিন্তু ড্রয়িংটা হবে। গলার লম্বা আপনারা যতটা রাখতে চান সেইটুকুই রাখবেন। পেছনে কিন্তু নিতে হবে আপনাকে 1 ইঞ্চি মতো, ওর থেকে বেশি নেওয়া দরকার নেই, যেহেতু কলার হবে তার জন্য। লম্বা নিয়ে নিয়েছি 40, ছাতি এটা 34, 36 সব রকমের হবে, মরা 7। এরপর আমরা 2 ইঞ্চি ছেড়ে পরে 7 ইঞ্চি নিলাম এদিকে, 7 ইঞ্চি ডাউনও নিলাম। তারপর ছাতি নিয়ে নিলাম আমরা 11 ইঞ্চি। কোমরের লম্বা নেব আমরা 16 ইঞ্চি আর কোমরের চওড়া নেব আমরা 10 ইঞ্চি। 11 আছে, কিন্তু আপনারা 10 নিতে পারেন, ওপরে 1 কমিয়ে দিয়েছি। হিপের লম্বা নিয়ে নিয়েছি 21 ইঞ্চি, আরও লম্বা নিয়ে নিলাম 11 না 12। এরপর আমরা মিলিয়ে দিলাম। সমস্ত কিছু হয়ে গেলে গলাতে আমি নিয়েছি এখানে 5 ইঞ্চি, সামনে গলা 5 ইঞ্চি, পেছনে 1 ইঞ্চি, বেশি নেওয়া চলবে না। এখানে 3 ইঞ্চি নিয়ে পরে ওপর দিক থেকে 1/2 ইঞ্চি উঠিয়ে পরে এখানে মহড়ার শেপ দিয়ে দিতে হবে। তারপর 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে পরে কাটিং করতে হবে। পেছনের পাটটা বার করে পরে সামনের পাটটা কাটিং করবেন। কাটিং হয়ে গেছে। এরপর আমাদের যে পাটটা আমরা বার করলাম সেটা আমাদের পেছনের পাটে রেখে পরে এখানে প্রথমে আমরা 2 ইঞ্চি ফোল্ড করে নেব। এখানে আমাদের বোতাম বসবে। আপনারা চাইলে মেশিনও করে নিতে পারেন, আমি এখানে পিন আটকে দিচ্ছি। এরপর পেছনের কাপড়ের মাপ নিয়ে পরে আমরা দাগ দিয়ে দিলাম। পেছনে কিন্তু আমি বেশি নিইনি, 1 ইঞ্চি নিয়েছি। এখানে পেছনের গলা হয়ে গেলে কেটে নেবেন। এরপর হাতার জন্য আপনাদের যেমন প্রসেস, চওড়া 10, লম্বা 10, এখান থেকে 2 ইঞ্চি নিয়ে পরে আলগা হাতে 3 ইঞ্চির সাথে একটা শেপ দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে 5 ইঞ্চি নিয়ে পরে ওই উপরের দাগের সাথে এটা মিলিয়ে দিতে হবে, তাহলে এটা হাতার আকার হয়ে গেল। এরপর এরকমভাবে স্টিচ করে নেবেন দুটো ড্রেসকে রেখে পরে নিচে একটা কাপড় দিয়ে পরে একই রকম কাপড় দিতে পারেন। আমার কাছে কাপড় কম ছিল তাই আমি অন্যরকম কাপড় দিলাম। এরপর আমাদের সামনের পার্ট রেডি, এটা হচ্ছে পেছনের পার্ট। দুটোকে একসাথে এরপর কাঁধের দিক থেকে জয়েন করবেন। কাঁধে জয়েন করা হয়ে গেলে আপনারা কলারের কাজ শুরু করে দেবেন। এইভাবে একদম সমান করে আমি স্টিচ করবো, যেহেতু ফিনিশিংয়ের জন্য, নাহলে ভালো হবে না। হাতা এরকমভাবে আপনারা সেলাই করবেন।
মিডল পজিশনে একটা কাট দিয়ে পরে কালারটার কাটিংটা কিন্তু আপনারা দেখতে চাইলে কমেন্টে জানান।